জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে হরে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধে শ্যাম। তো ভক্তিমতী মায়েরা, আজকে আমরা এসেছি এই পুণ্যভূমির মাটিতে, সেই জয়দেব পদ্মাবতীর কাছে, শ্রী শ্রী জয়দেব ধামে। তো সর্বপ্রথম সেই জয়দেব পদ্মাবতীর শ্রীচরণ কমলে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল তারপর যিনারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, আমার মাতা পিতার শ্রীচরণ কমলে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর আমার শিক্ষাগুরু ও দীক্ষাগুরুর শ্রীচরণ কমলে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আমি এই অধমা মেঘনা দাস, আমি এসেছি সুদূর বীরভূম জেলার ভবানীগঞ্জ গ্রাম থেকে। তো দেখুন মা, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, শ্রদ্ধাহীনা, ভজনহীনা, সাধনহীনা, নিষ্ঠাহীনা, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতমা কীর্তন গায়িকা। আমার নাম মেঘনা দাস। এই মহতি হরিবাসরে সমস্ত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণ কমলে রইল আমার সহস্র কোটি কোটি অসংখ্য ভক্তিপূর্ণ দণ্ডবত। হরি বল হরি বল তো চলুন মা, যিনি সংকীর্তনের পিতা সেই গৌরাঙ্গ মহাপ্রভু, এই মহতি হরিবাসরে আমরা সবাই মিলে সেই সংকীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুকে একটু স্মরণ করব। কেমন ভাবে? জয় রে জয় রে গোরা জয় রে জয় রে গোরা গোরায় আমার সচির জয় রে জয় রে গোরা জয় রে জয় রে গোরা গোরা আমার সচির জয় রে জয় রে গোরা জয় রে জয়
চিরকুমার কুমার কোলের জীব তরাইতে ওই কলি যুগ হরি বল হরি বল কলি যুগ তারাইতে হরি বল হরি বল কোলের জীব তরাইতে আর কেহ আমার কলি জীব তরাইতে আমার আমার আরে কেহ নাই আরে না আমার গৌর হরি এলো রে 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 কৃষ্ণ নাম বলাইতে গৌর হরি এলো রে হরি হরি বলাইতে ওই গৌর হরি এলো রে পাপি তাপি তরাইতে গৌর হরি এলো রে হরি 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 ওই বলে গৌর হরি এলো রে একবার হরি 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 বলে উলু ধরি হরি বল হরি 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 বলে হরি 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 বল দেবানন্দে বাহু তুলে হরি 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 বলে দেবানন্দে বাহু তুলে গৌর হরি এলো রে তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সবাই একটু মন দিয়ে আস্বাদন করুন, কারণ অনেক ভাগ্য হলে এই ধামে বসে ভগবানের নাম সংকীর্তন করার সুযোগ পাওয়া যায়, অনেক ভাগ্য হলে। তাই কেউ একটু গল্প করবেন না, একটু মন দিয়ে শুনুন। সেই বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণ সেই প্রেম মাধুর্যকে আস্বাদন করবেন বলে এলেন কোথায়? এই শ্রীধাম বৃন্দাবনে। হরি বল তাই হরি বল ব্রজে বসে বসে অনেদের আগে গোবিন্দ আমার সেই প্রেম মাধুর্যকে আস্বাদন করতে করতে ঋণী হয়ে পড়লেন মা। তাই মা শুনতে একটু অবাক লাগছে, স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণ তার কি কখনো ঋণ হতে পারে মা? আমাদের আপনাদের মতন লোকের কিন্তু ঋণ হতে পারে, যিনি স্বয়ং ভগবান তার কি কখনো ঋণ হতে পারে? যার একটা লক্ষ্মী নয় সহস্র লক্ষ্মী সবসময় তার চরণ সেবা করছে, তার কি কখনো ঋণ হতে পারে? তাহলে কি শাস্ত্র ভুল বলেছে মা? শাস্ত্র কিন্তু ভুল বলেনি। ভগবানের ঋণ হয়েছে, কিন্তু কিসের ঋণ? আমাদের আপনাদের মতন অর্থের ঋণ নয়, কিন্তু ভগবানের ঋণ হয়েছে। কিসের ঋণ হয়েছে? প্রেমের ঋণ। হরি বল হরি বল হরি বল আর সেই প্রেমের মহাজনটি কে মা? সেই প্রেমের মহাজনটি হলো আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই দাপর যুগের শ্রীমতী রাধারানীর চোখের জলের ঋণ শোধ করবার জন্য স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণ গৌর রূপে এলেন এই সোনার নদিয়াতে। আচ্ছা মায়েরা, ভগবান কিন্তু একটা কারণে আসে না, ভগবান অনেকগুলো কারণ নিয়ে কিন্তু পৃথিবীতে আসে। তাই ভগবান যে আসবেন, ভগবানকে ডাকলো কে গো? ভগবানকে কে ডাকলো? কার ডাকে সাড়া দিয়ে সেই ভগবান আমার এই সোনার নদিয়াতে এলো? স্বয়ং ভগবানকে আনায়ন করবেন বলে সেই দেবাদিদেব কৈলাসপতি মহাদেব আমার বিষ্ণুর অবতার ধারণ করে এই কলিকালে কি নাম নিলেন? অদ্বৈত আচার্য। হরি বল হরি বল হরি আর বল সে অদ্বৈত আচার্য ভগবানকে কিভাবে ডাকতেন মা? অদ্বৈত আচার্য প্রতিদিন যেতেন সে সুরধুনির গঙ্গায়, আর হাতে একটু গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু তুলসী পত্র দিয়ে চোখের জলে ভেসে যেতে যেতে প্রভুকে ডাকতেন, হে প্রভু তুমি কি আর আসবে না? প্রভু তুমি সেদিন যেমন এসেছিলে, তুমি কি আর আসবে না? এই কলিকালে সবাই পাপী হয়ে গেছে, তোমার নাম আর কেউ করে না, তোমার গুণগান আর কেউ করে না। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা ভগবানকে কি কথা দিয়ে এসছি মা? ভগবানকে কি কথা দিয়ে এসছি গো? আমরা সেই দিন ভগবানকে বলে এসেছি, যখন পাগুলো উপর দিকে ও মাথাটা নিচের দিকে অনেক কষ্টের মাঝে আমরা ছিলাম, সেদিন ভগবানকে আমরা কাঁদতে কাঁদতে ডেকেছিলাম, হে প্রভু তুমি একটিবার আমাকে উদ্ধার করো, একটিবার সেই ধরাতে পাঠাও। তুমি জানো প্রভু, জানো ধরাতে গিয়ে আমরা কি করব? হে নয়ন দিয়ে, হে নয়ন দিয়ে তোমার সুন্দর
সুন্দর রূপ দেখব, দর্শন করব। আর জানো প্রভু, এই মুখ দিয়ে কি করব? মুখ দিয়ে সবসময় তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, তারক ব্রহ্ম নাম সবসময় তোমার জপ করব। আর জানো প্রভু, এই হাত দিয়ে কি করব? এই হাত দিয়ে তোমার চরণে তুলসী পত্র অর্পণ করব, তোমার চরণে পুষ্প অর্পণ করব। আর এই চরণ দিয়ে, এ পা দিয়ে তোমার ধাম ভ্রমণ করব। আমরা কিন্তু সবাই মা ভগবানকে কথাগুলো দিয়ে এসেছি, কিন্তু আমাদের কি মনে আছে বাবা ঠাকুর? আমাদের কিন্তু ভগবানকে দিয়ে আসা কোনো কথাই আমাদের কিন্তু আর মনে নেই। আমরা এই মায়ার জালে পড়ে সব কিছুই ভুলে বসে আছি। তাই আজকে অদ্বৈত আচার্য চোখের জলে ভেসে যেতে যেতে বলছে, হে প্রভু, তুমি একটি বার এসো, এই মূঢ় অজ্ঞানী কলির জীবকে উদ্ধার করার জন্য তোমাকে আসতেই হবে। তুমি একটি বার দেখা দাও। চোখের জলে ভেসে যেতে যেতে অদ্বৈত আচার্য ভগবানকে কিভাবে ডাকছেন? তুমি সেদিন যেমন এসেছিলে হরি, তুমি আর কি তেমন আসবে না। হরি বল হরি। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। তুমি সেদিন যেমন এসেছিলে হরি, উলুধ্বনি, উলুধ্বনি। তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন হরি বল, হরি বল। বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন হরি বল। যশোমতির কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে। সেদিন যেমন যশোমতি কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে। সেদিন যেমন যশোমতির কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে। সেদিন যেমন যশোমতি কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে। তেমনি করে মায়েরা চোল ধরে, তেমনি করে মায়েরা চোল ধরে। তুমি তেমনি করে মায়েরা চোল ধরে, তুমি তেমনি করে মায়ের আঁচল ধরে। আর কি নয়ন মুছবে না। সেদিন জয় গৌর প্রেমানন্দে হরি 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 এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। তাই অদ্বৈত আচার্যের ডাকে সাড়া দিয়ে সেই দাপর যুগের গোবিন্দের গো এবং রাধারানীর রানে প্রভু আমার কি নাম ধারণ করলেন? নাম ধারণ করলেন গোরা। হরি বল, হরি বল। আর সেই গোরা নাম ধারণ করে এলেন কোথায়? এই সোনার নদিয়াতে। আচ্ছা ভক্তমণ্ডলী, একটু ভক্তিমতী মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন। অদ্বৈত আচার্য ভগবানকে যে ডাকলো, ভগবানকে কিভাবে ডাকলো? টাকা পয়সা সোনা দিনা কিন্তু দিয়ে ভগবানকে ডাকেনি। কেমন করে ডেকেছিল? সে সুরধুনির গঙ্গায় গিয়ে হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পত্র দিয়ে ভক্তি সহকারে চোখের জলে ভেসে যেতে যেতে ভগবানকে কিন্তু ডেকেছিল। ভগবানকে কিন্তু সোনা দানা টাকা পয়সা দিয়ে ডাকেননি। তাই ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক নম্বর 26 ভগবান কি বলেছে? পত্রং পুষ্পং ফলং দয়া ফলং দয় জমে ভক্তা প্রযচ্ছতি। প্রযচ্ছতি।
পত্রং পুষ্পং ফলং তয় ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পহরিত অশ্নামি প্রজ তাৎমনঃ। অর্থাৎ কেউ যদি আমাকে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে তা আমি প্রীতি সহকারে গ্রহণ করি। হরি বল হরি বল। ভগবান কিন্তু এখানে বলেননি মা যে যার 2 তাল্লা বাড়ি আছে ভগবান তার, যার এত ব্যাংক ব্যালেন্স আছে ভগবান কিন্তু তার। হরি বল। আপনার 6 তাল্লা 10 তাল্লা অনেক বড় বাড়ি হতে পারে, কিন্তু আমাদের মনে যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু আমরা ভগবানের কৃপা কখনো পাবো না। গৌর হরি। কখনো পাবো কি? কখনোই পাবো না, আমরা হতে পারবো না। আপনি যতই ধনী হন, আপনি যতই কোটিপতি হন না কেন, যদি আমাদের মনে ভক্তি না থাকে তাহলে ভগবানের কৃপা কিন্তু আমরা লাভ করতে পারবো না। আমরা মীরার মতনও রাধারানীকে, আমরা রাধার মতন ভগবানকে ভালোবাসতে পারবো না, আমরা মীরার মতনও ভগবানকে ভালোবাসতে পারবো না, তাহলে কি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না? অবশ্যই পারবো, যদি আমাদের মনে ভক্তি থাকে, নিষ্ঠা থাকে যে আমি তোমার পুজো জানি না, আরাধনা জানি না, কিন্তু আমি যেটাই জানি সেটা দিয়ে আমি তোমাকে প্রাপ্ত করতে চাই, এই মনোভাব যদি আমাদের সবার অন্তরে থাকে তাহলে আমরা ভগবানের অবশ্যই কৃপা লাভ করতে পারবো। হরি বল। তাই দেখুন মহাজন কি বলছে, নামে মীরা হরি বল হরি বল হরি বল। নামে রাধা নামে মীরা নামে রাধা। আমরা মীরাও হতে পারবো না, আমরা রাধাও হতে পারবো না, কিন্তু তবু ফির বিষাম কো পানা হ্যায়, फिर भी शाम को पाना है। নামে মীরা নামে রাধা नामे मीरा नामे राधा। फिर বিষাম কো পানা হ্যায়, फिर भी शाम को पाना है। নামে মীরা নামে রাধা। नामे मीरा नामे राधा। जब तक साधन कुछ ना जानो, अपनी लगन को सब कुछ मानो। जब तक साधन कुछ न जानो, अपनी लगन को सब कुछ मानो। মায়ের আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন? जब तक साधन कुछ ना জানো, আমি তোমার সাধন জানি না, আমি তোমার ভজন জানি না, কিভাবে তোমাকে ডাকতে হয়, আমি সাধুদের মতন তো যজ্ঞ পারি না, আমি তোমাকে কিভাবে ডাকতে হয় জানি না, কিন্তু আমি যেটা পারি, আমার মধ্যে যেটা আছে আমি সেটাই দিয়ে তোমাকে প্রাপ্ত করতে চাই প্রভু। এটাই মহাজন গানের ভাষায় বলছে, जब तक साधन कुछ ना जानो, अपनी लगन को सब कुछ मानो। दिल का दर्द सुनाना है, दिल का दर्द सुनाना है। दिल का दर्द सुनाना है, अरे दिल का दर्द सुनाना है। नामे मेरा नामे हरि बोल हरि बोल। फिर भी शाम को पाना है, फिर भी शाम को पाना है, नामे मेरा नामे राधा। पाना है फिर भी शाम को पाना है। नामे मीरा नामे राधा। फिर भी शाम को पाना है। नामे मीरा नामे राधा। नामे मीरा नामे राधा। তাই আমরা মীরাও হতে পারবো না, আমরা রাধাও হতে পারবো না, কিন্তু আমরা যদি সেই অদ্বৈত আচার্যের মতন চোখের জল পরিশোধ করে ভগবানকে যদি ডাকতে পারি তাহলে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই চলুন মায়েরা, যিনি সংকীর্তনের পিতা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে এই মহতি হরিবাসরে আমরা একটু
আহ্বান জানাবো সবাই মিলে। কেমন ভাবে? আমাদের গৌর এলো রে, হরি বল হরি বল হরি কোথায় বল। গো? আমাদের মহাপ্রভু আসছে। কোথায় আসছে? হই না সোনার নদী ও মায়েরা, আমাদের গৌর হরি আসছে গো। তোমরা চুপচাপ শুধু বসে থাকবে? কি দিতে হবে? আমাদের মহাপ্রভু আসছে। এইখানে যদি কোনো হিরো হিরোইন আসে, আপনারা চুপচাপ বসে থাকবেন? ধাক্কা ধাক্কি হুড়োহুড়ি অনেক কিছু হবে। তাহলে শুধু জগতের হিরো নয়, গোটা অল ইন্ডিয়া সারা বিশ্বের হিরো আসছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা এইভাবে চুপচাপ বসে থাকবেন? কি দিতে হবে গো? হলো ধ্বনি বাবারা, হরি ধ্বনি। মায়েরা কই দেন গো? একটু জোর করে হলো ধ্বনি সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই গৌর এলো রে, হই না সোনার নদী। উলু ধ্বনি হরি বল হরি বল। হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হ্যাঁ গো মা, গৌর হরি যে আসছে, সে কি একাই আসছে? তার সঙ্গে আর কাকে নিয়ে এলো? আরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই গৌর এলো রে সঙ্গে নিতা এলো রে। ও মাইলা উলু ধ্বনি গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই গৌর এলো রে সঙ্গে নিতা এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে, আরে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। ওই হরি নামে কৃষ্ণ নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। মাইরা বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কিসে ভাসছে? কোনো বন্যার জলে ভাসছে না কিন্তু। আমরাও কিন্তু এখানে সবাই হবুডুবু খাচ্ছি। কিসে? অদয় নদীর বন্যাতে না, নাম ও প্রেমের বন্যায়। তাই বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি বল। উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। জয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই জগৎকে শিক্ষা দেবার জন্য আমাদের মতন পাপাচারী মূঢ় অজ্ঞানী কলির জীবকে উদ্ধার করবার জন্য 1486 খ্রিস্টাব্দে সেই ফাল্গুনী দোল পূর্ণিমায়। আচ্ছা মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম কি ছিল গো? আপনাদের কারো জানা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম? গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম সচী মাতা গো, সচী মাতা। তাই সে সচী কল্প সিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আবির্ভাব হলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তো এলেন, কিন্তু এসে কি সংকল্প নিলেন মা? গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রথমেই সংকল্প নিলেন, পৃথিবীতে আছে যত
মন্ত্র প্রচার করব আমি আমি মধুর হরিনাম। মধুর হরিনাম। তাই মা ভগবান যে 4 যুগে এলেন, সব যুগেই কিন্তু অস্ত্র ধারণ করলেন। ভগবান যখন সত্য যুগে নারায়ণ রূপে এলেন, তখন তার অস্ত্র কি ছিল মা? চক্র গদা। ত্রেতা যুগে যখন রাম রূপে এলেন, তখন তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। যখন ত্রেতা যুগে, দাপর যুগে যখন শ্রীকৃষ্ণচন্দ্র রূপে এলেন, তখন তার অস্ত্র কি ছিল? সে দুষ্টের দমন করার জন্য, শিষ্টের পালন করার জন্য কি অস্ত্র ধারণ করেছিলেন? সুদর্শন চক্র। হরি বল, হরি কিন্তু বল। মায়েরা, এই কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু যে নিয়ে এলেন, সে কি অস্ত্র নিয়ে এলেন? তিনি কি কোনো অস্ত্র নিয়ে এলেন? কোনো অস্ত্র নিয়ে এলেন না। তিনি কিছু নিয়েও আসেনি, আবার খালি হাতেও আসেনি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে এসছে? সব থেকে বড় অস্ত্র, সব থেকে মহা অস্ত্র কি? নাম ও প্রেম। হরি বল। নাম ও প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন গোটা নবদ্বীপের বাসীকে। তাই মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছে গো, তাহলে আমরা তো করতেই পারি। এই পুণ্যভূমির মাটিতে সবাই আমরা একসঙ্গে 2 বাহু তুলে গাইব। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হলো ধ্বনি, হলো ধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে 2 বাহু তুলুন মা। এই পুণ্যভূমির মাটিতে যত বাহু তুলবেন, যত উলুধ্বনি দেবেন, যত ভগবানের জয়ধ্বনি করবেন, যত পাপ করেছেন সব পাপ কিন্তু দূরে যাবে। সবাই 2 বাহু তুলুন, কেউ নামিয়ে রাখবেন না। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হলো হরে ধ্বনি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হলো ধ্বনি। হরে রাম গৌর মারাত্ম। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে এলেন, কি সংকল্প নিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু এসে সংকল্প নিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করব আমি আমার মধুর হরিনাম। হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সংকল্প কেমন ভাবে নিলে? আমি দারে দারে নামে বিলাব, 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 নানা কারো বাকি রাখব না গো, আমি দারে দারে নামে বিলাব, নানা জাতের বিচার আমি করব না গো, আমি দারে দারে নামে বিলাব। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি কোনো জাতের বিচার করব না। কিবা ব্রাহ্মণ, কিবা সূচি, কিবা মুচি, কিবা শূদ্র, সবারই অধিকার রয়েছে কিন্তু ভগবানের নাম সংকীর্তন করার। কারণ আমরা সবাই ছিলাম ভগবানের কাছে, এসেছি ভগবানের কাছে। আমরা এখানে জাতের ভেদাভেদ করেছি, কিন্তু ভগবানের কাছে আমাদের কোনো জাত ছিল না, আমরা সবাই এক ছিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? মুচি হয়ে সূচি হয়
যদি কৃষ্ণ ভজে, আর সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। হরি বল হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন? আমি দারে দারে নামে বিলাবো, দারে দারে নামে বিলাবো, নানা জাতের বিচার করব না গো। দারে দারে নামে বিলাবো। তাই বলছে আমি দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো। তাই ভগবান যে এলেন নাম প্রচার করবার জন্য, গৌরাঙ্গ মহাপ্রভুকে একা এলেন মা? একা কিন্তু আসেননি, তার সঙ্গে আরো অনেকজনকে নিয়ে এসেছে। দাপর যুগে যারা ছিল সবাই কিন্তু এই কলিকালে আছে। কেমন ভাবে? কারণ মহাপ্রভু আগেই বলেছিলেন, শোনো ভক্তগণ শোনো, আমরা যখন যাব সেই কলির যুগে, তখন আমার সে দাদা বলরাম, আমার দাদাকে হবে জানো, আর আমি এই কৃষ্ণচন্দ্র, আমি তাকে হব। তাহলে শোনো ভক্তগণ, তোমরা শোনো, আমার দাদা হবেন নিত্যানন্দ। হরি বল হরি বল। গৌর হরি বল গৌর হরি বল। আমার দাদা হবে নিত্যানন্দ, আমি গৌরচন্দ্র। আর আমার মা যশোদা, যশোদা হবেন সচি মাতা। পিতা বিশ্বপুরান্ত, যশোদা হবে সচি মাতা, পিতা বিশ্বপুরান্ত, মহাদেব হবেন অদ্বৈত, বিশাখা রামানন্দ। হরি বল হরি বল। ব্রহ্মা হবেন হরিদাস ঠাকুর। আর আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী, আমার প্রেমের ঠাকুর রাধা গদাধর। ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, রাধা গদাধর। আমরা যে সবাই মিলে যাব, আমরা সে কলিযুগে যে এমনি এমনি যাব না। আমরা কি করব জানো? আমরা দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো, দারে দারে নামে বিলাইব, আমরা দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো। ওই দারে দারে নাম বিলাইব, নানা কারো বাকি রাখবো না গো। হরি বল হরি বল। দারে দারে নামে বিলাইব, ভুলোয় গোড়া গুড়ি যাবো। ওই দারে দারে নামে বিলাইব, ওই গড়া গড়ি যাব। ওই দারে দারে নাম বিলাইব, ধুলোয় গড়া গড়ি দেব, দারে নাম বিলাইব। আমরা দারে দারে নামে বিলাবো। তো মায়েরা, আমাদের পরবর্তী দল এসে গেছে, তো চলুন আমরা একটা ভজন দিয়ে সমাপ্ত করব। হরে কৃষ্ণ হরি বল। তো এই ভজনটা শুনুন, আশা করি সবাই ভালো লাগবে। তো যেই গৌর সেই কৃষ্ণ, সেই কিন্তু জগন্নাথ। তো আমরা তো সবই ভজন করি, আজকে একটা উড়িয়া ভজন শুনুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বলে জয় জগন্নাথ কি জয়। ও মোরে গোরা চাঁদর, ও মোর সুড়া চাঁদর, ও যত গো ছিল তোতে কন্দেহি মারিবে তোতে লহু যশোদার রে। তোতে কন্দেহি মারিবে তোতে লো যশোদারানী। ওমর গোরা চাঁদর, ওমর সুড়া চাঁদর, যত বহু ছিল।
লো যশোদা রানী তুও হব তর নত ঘটিয়া সিয়ে ভাঙিবে গোবিন্দ মাটিয়া তুও হব তর নত ঘটিয়া সিয়ে ভাঙিবে গোবিন্দ মাটিয়া কালো চোরে খাইব শরণ মনে তোতে কতে মারিবে তাতে লহু যশোদা করতে হি মারিবে করতে লো যশোদা রানী আরে মাটির ব্রহ্মাণ্ড দেখে বদতে আরে মাটির ব্রহ্মাণ্ড দেখে বদতে দেখিলে তুঝি বিডরে আলো দেখিলে তুঝি বিডরে আজ একাদশী ঘরে রাহুলো সে তো মানে মিনি জি আউলো আজ একাদশী ঘরে রাহুলো সে তো মানে মিনি জি আউলো কালো চোরে খাইব শরণ মনে তোতে কতে মারিবে তোতে গো যশোদা করতে হি মারিবে করতে লো যশোদা রানী তোতে কতে মারিবে তোতে লহু যশোদা রানী তোতে কতে মারিবে করতে লো তাই বড় যশোদা রানী হরি হরি বল করতে হি মারিবে করতে লো যশোদা রানী করতে হি মারিবে করতে লো যশোদা রানী শ্রীমতী রাধা রানী কি